মেকআপ ব্রাশ কিভাবে ক্লিন করলাম এটাই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো চলেন আজকে দেখে নিই কিভাবে মেকআপ ব্রাশ ক্লিন করছি। অনেকেরই কিউরিওসিটি থাকে যে আপু আপনারা কিভাবে মেকআপ ব্রাশ ক্লিন করেন। আসলে ইউটিউবে সার্চ দিলে অনেক কিছুই আসে, বাট আমি যেটা দেখাবো এটা সবচেয়ে ইজি। প্রথমে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে আমি একটু একদম লিমিটেড পরিমাণ গুঁড়া সাবান দিব, তারপর ১ প্যাকেট শ্যাম্পু ঢেলে নিব। আমি প্যাকেটের কথা বলছি কারণ প্যাকেটে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, বোতলে সেই পরিমাণটা থাকে না। তারপরে আমি সুন্দর করে যতগুলো ব্রাশ আছে, পাপ আছে, ওগুলা একসাথে নিয়ে ভালো করে পানিতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে চিপে নিব। যাতে যেন যদি কোনো ফাউন্ডেশন বা কোথায় ব্লাশ বা কোথায় পাউডারটা এগুলো যেন খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। অলমোস্ট দেখেন আমি এই পাপটা চিপার কারণে কি পরিমাণ ফাউন্ডেশনের স্ট্রাকচারটা বের হচ্ছে। তো এরকম করে বেশ কিছুক্ষণ এগুলা ভালো করে ডলেছি, প্লাস একটু ভালো করে চিপেছি। এটা করার পর ৩০ থেকে ৪০ মিনিটের মতো আমি রেখে দিয়েছি। কারণ একটু ভিজিয়ে রেখে দিলে যেমন এগুলো ফাউন্ডেশনের টেক্সচার বা পাউডারের টেক্সচার বের হয়ে যাবে, তেমন এটা কিন্তু একটু পরিষ্কারও হবে। আমি অনেস্টলি ট্রু বলতেছি, এইটা যে পরিমাণ ইজি, হয়তো সময় লাগে একটু, বাট এটা সবচেয়ে ইজি যতটা থেকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, আমরা যারা চোখে একটু আইশ্যাডো দেই, ব্লাশ দিই বা পাউডার দিই, এগুলো কিন্তু ইজিলি যেতে চায় না। সেই ক্ষেত্রে আপনার একটা নেট জাতীয় কিছু নিবেন। আমার কাছে যেহেতু ছিল না, আমি পরিষ্কার একটা ঢাকনা ইউজ করেছি। জাস্ট রেজাল্ট দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে। এটা কি কেউ বলবে যে এটা পুরানা ব্রাশ ছিল? কোনো জায়গাটায় কোনো কিছু লাগানো নাই, দেখছেন? আর এমনিতে কিন্তু র্যান্ডমলি ব্রাশ পরিষ্কার করা অনেক কষ্ট। তারপর এই আমি কিন্তু এটা ফার্স্ট ধোয়া দিচ্ছি, আর আপনাদেরকে একবার সাবানে দেখাইলেও আমি কিন্তু ফার্স্ট বার একবার সাবানে যেভাবে গুলিয়েছি, সেকেন্ড বার ০.৫ ঘন্টা পর আবার সেম এইভাবে গুলিয়ে অলরেডি আমি একবার পানি ধুয়ে এসেছি, কারণ ভিডিওতে তো দেখানো সম্ভব না। এখন এগুলো প্রত্যেকটা আবার ধুয়ে দিচ্ছি, যার জন্য একদম অরিজিনাল টেক্সচার। জাস্ট আপনারা খেয়াল করেন, কেউ বুঝতেই পারবেন এটা ইউজ করা ব্রাশ। এমনিতে ইউটিউবে সার্চ দিলে অনেক রকম বা অনেক কিছু টাকা খরচ করতে হয়, বা অনেক ক্লিনজার কিনা লাগে। তো একদম কম খরচে এটাই আপনাদের বেস্ট মেকআপ ব্রাশ এবং পাপ পরিষ্কার করার ওয়ে। তারপর এটা আমি ভালো করে এগুলো ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর বা একটা ড্রয়ারের উপর আমি ফ্যানের নিচে সারা রাত রেখে দিব। আর আমি যেহেতু প্রত্যেকটাতে বক্সে আলাদা করে রাখি, এগুলা প্রত্যেকটা ক্লিন করতেছি। সেদিন লিটারালি এগুলার পিছেই গিয়েছে কি আমার পুরা বিছানার মেকআপ ছড়ায় ছিটায় আছে, প্লাস এগুলো যে ধুয়ে রেখেছি, মানে আমার সারাদিন এর পিছে গেছে। এখানে তো 10% দেখাচ্ছে, আরো এলোমেলো হয়ে আছে, ওগুলো আর দেখায়নি। তো এই তো আমার এই মেকআপ অর্গানাইজার বা মেকআপ গুছানো বা ক্লিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।